ছোট্ট হাসানের প্রথম রোজা। রমজানের চাঁদ উঠেছে আকাশে। রূপলি ফালির মতো সেই চাঁদ দেখে 7 বছরের হাসান খুশিতে নেচে উঠল। সে ঠিক করল, এবার সে বড়দের মতো রোজা রাখবে। আম্মা আর আব্বু যখন সেহরি খেতে উঠবেন, সে তখন উঠবে। হাসান জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মিষ্টি হাসল। হাসান দৌড়ে রান্নাঘরে গেল, যেখানে তার মা জয়নব পরের দিনের প্রস্তুতি নিচ্ছিলেন। হাসান জয়নবের আঁচল ধরে বলল, আম্মা, কাল আমি প্রথম রোজা রাখব। আমাকে কিন্তু সেহরির সময় জাগিয়ে দিও। জয়নব হেসে হাসানের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি জানতেন হাসানের জন্য এটা একটা বড় পরীক্ষা। রাত তখন গভীর, চারপাশ নিঝুম। আব্বু রাশিদ আলতো করে হাসানের গায়ে হাত রাখলেন। তিনি ফিসফিস করে ডাকলেন, হাসান বাবা ওঠো, সেহরির সময় হয়েছে। হাসান চোখ কচলাতে কচলাতে উঠে বসল। ঘুমের ঘোর থাকলেও তার মনে পড়ে গেল, আজ তার প্রথম রোজা। খাবার টেবিলে বসে হাসান আর রাশিদ সেহরি খাচ্ছিল। গরম ভাতের সুগন্ধ চারদিকে। হাসান তার ছোট থালায় খুব মন দিয়ে খাবার খাচ্ছে। রাশিদ তাকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে বললেন, বেশি করে পানি আর দুধ খেয়ে নাও বাবা, সারাদিন তৃষ্ণা পাবে না। হাসান মাথা নেড়ে সবটুকু খেয়ে নিল। ফজর নামাজের পর হাসান জায়নামাজে বসে দোয়া করল। সে আল্লাহর কাছে শক্তি চাইল যেন সে পুরো দিনটা রোজা পূর্ণ করতে পারে। বাইরের আকাশটা তখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। হাসান তার ছোট্ট হাত দুটো তুলে অনেকক্ষণ ধরে মোনাজাত করল। দুপুর গড়িয়ে বিকেল হল। হাসানের একটু একটু খিদে পাচ্ছিল, গলাটাও যেন শুকিয়ে আসছিল। সে তার ছোট বোন সারার সাথে খেলনা নিয়ে বসেছিল। সারা তাকে তার প্রিয় চকলেট দিতে চাইল, কিন্তু হাসান মাথা নেড়ে মানা করে দিল। সে বলল, না সারা, আমি তো আজ রোজা রেখেছি। হাসানকে ক্লান্ত দেখে জয়নব তাকে কাছে ডাকলেন। তিনি সোফায় বসে হাসানকে জড়িয়ে ধরলেন এবং সাহাবীদের বীরত্বের গল্প শোনাতে লাগলেন। গল্পের ছলে হাসান ভুলে গেল তার খিদের কথা। সে জয়নবের কোলে মাথা রেখে মন দিয়ে শুনতে লাগল কিভাবে ধৈর্য ধরলে অনেক পুরস্কার পাওয়া যায়। ইফতারের সময় ঘনিয়ে এল। হাসান রান্নাঘরে গিয়ে রাশিদকে সাহায্য করতে চাইল। রাশিদ লেবুর শরবত বানাচ্ছিলেন। হাসান একটা বড় প্লেটে করে কিছু খেজুর টেবিলের ওপর সাজিয়ে রাখল। রোজা ভাঙার আনন্দ আর উত্তেজনায় হাসানের ক্লান্তি যেন একদম উধাও হয়ে গেল। সব খাবার সাজানো হয়ে গেছে। টেবিলের চারপাশে সবাই বসে আছে। হাসান আর সারা ঘড়ির কাঁটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আর মাত্র 2 মিনিট। হাসান বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছিল। সে আজ বুঝতে পারল খাবারের মূল্য কতটা এবং ধৈর্য